কাদের জিলানী জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমারি নামের বলে আগুন নিবে হয় প্রাণী। বড় পীর আব্দুল কাদের জোরে বলেন মারহাবা। ওখান থেকে তখন ইরাকের জমিনে পৌঁছে গেল। ইরাকের জমিনে যাওয়ার পর বাবা মসজিদে পৌঁছে গেল। ছেলে আস্তে আস্তে করে মসজিদে প্রবেশ করলেন। বাবা খুতবা নিয়ে দাঁড়ায় গেলেন। খুতবা হয়ে গেল, নামাজ পড়ানো আরম্ভ করে দিলেন। গাউসে পাক বাবার পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এখন পিছন থেকে ব্যক্তি দাঁড়ায় বলে, হুজুর নামাজ পড়, বাকি নামাজ পড়ে। ওই মসজিদের বারান্দায় একটা মুর্দা লাশ আছে, তার জানাজার নামাজটা সমাধা করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পর আবু সালেহ মুসাদিন দিয়ে এলান করে দিলেন, মুসল্লিরা সবাই কাতার করো, এই ব্যক্তির জানাজার নামাজ সমাধা করা হবে। 7 বছরের বাচ্চা গাউসে পাক আস্তে আস্তে বাইরে বাবার কাছে গেলেন। ও বাবা, আমি শুনেছি তুমি নাকি আল্লাহর ওলি, মানুষকে জিন্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। বাবা গো, আজকে নাকি জিন্দা করায় দাও। আবু সালেহ মুসা জঙ্গি বলে অসম্ভব, সে তো মারা গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে, তার রূহ নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে গেছে। তাকে আবার কেমনে জিন্দা করায় দেবে? আমার দ্বারা হবে না। গাউসে পাক বলে, ও বাবা, তুমি যদি না পারো আমাকে বলো, আমি গাউসে পাক এই মুর্দাকে জিন্দা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? কে দিছে? আল্লাহ। কিন্তু আমরা কেন পারি না বাবা? তরিকা দিছি রে বাবা, নিরাই করি বাবা কাজ, কিন্তু আমলের নামে খনখনা। দেখে না, হ্যাঁ? তরিকা নেওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, নাই কিছুই নাই, তরিকার আমলও নাই। শুধুমাত্র একটুখানি জিকিরের মাহফিল পাই না, ওখানে যাই একটুখানি জিকির করি, আর ওজুও নেই, পাক পবিত্রতাও নেই, বিড়িও টানলে আসছি, আবার দেখি জিকিরও করবে আসছি। খারাপ পাইতেছেন কি বাবা? হ্যাঁ, আছে না? এই জন্যই আমাদের তরিকা বদনাম হয়ে গেছে। ঠিক না? আওয়াজ বলেন ঠিক না? তরিকা বদনাম কে করেছে? আমরাই করেছি। ঠিক না? কিন্তু এই তরিকার মতো এত সুন্দর তরিকা জগতের মুখে কিছুই নাই। ঠিক না? কিন্তু বদনাম করেছি আমরা, বদনাম করেছি আমরা। নাই ওজন, নাই গোসল, নাই নামাজ, এমন কোন আল্লাহর ওলি বলে নাই বাবা তুমি তরিকা নিয়েছো, তুমি নামাজ পড়িও না, তুমি তরিকা নিয়েছো, তুমি বাবা মাকে ভাত দিও না, তুমি তরিকা নিয়েছো, তুমি রোজা রাখিও না। এমন কোন আল্লাহর ওলি পৃথিবীর জমিনের বুকে জন্ম গ্রহণ করে নাই। জোরে বলে ঠিক না?